السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى وقال النبي أيضا من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এটা জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله. سبحان الله والحمد لله ولا إله إلا الله. سبحان الله والحمد لله ولا إله
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ বাক্সিমল ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব অধ্যাপক মোহাম্মদ সাদিকুর রহমান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ প্রখ্যাত আলেম তামিরে মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মুহতারাম মৌলানা ডক্টর হিফজুর রহমান হাফিজাহুল্লাহ, মুহতারাম মৌলানা মুফতি মহিউদ্দিন সাহেব, মৌলানা উবাইদুস সুবহান মামুন সাইদি সাহেব, মৌলানা আদনান গাজী সাহেব সহ অন্যান্য সম্মানিত আলোচকবৃন্দ, জনাব মুহতারাম আবু তাহের সাহেব সহ সম্মানিত অতিথিবৃন্দ, মুহতারাম কবির হোসেন সাহেব, মুহতারাম মুশাররফ হোসেন সাহেব সহ এই মাহফিল কমিটির সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, উপস্থিত মুহতারাম উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, যতদিন বাঁচিয়ে রাখবেন সকলকে ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। আমরা কয়েকবার জিকির করলাম, সকালে এবং সন্ধ্যায়, বিশেষত জিকির করার জন্য, তাসবিহ পড়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে অর্ডার করেছেন, নির্দেশ দিয়েছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা সকাল এবং সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পড়ো। জিকির এবং তাসবিহ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এর সাথে আমাদেরকে সম্পৃক্ত করা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিকিরের মাধ্যমে আল্লাহর এত বেশি বান্দা জান্নাতে যাবে, অন্য কোনো ইবাদত দিয়ে এত বেশি পরিমাণ জান্নাতে যাবে না। নবীজি বলেছেন, যারা জিকির দিয়ে তাদের জিহ্বাকে সিক্ত রাখে তারা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি সর্বক্ষণিক জিকিরে মশগুল থাকতেন। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানি। এটা প্রিয় নবীর অভ্যাস। আল্লাহ তাআলা বলেছেন, আয-যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহর বান্দা বান্দীদের মাঝে যারা বেশি বেশি জিকির করে, আল্লাহ বলেন তাদের জন্য তিনি ক্ষমা এবং জান্নাত প্রস্তুত রেখেছেন। আমাদের দেশের মানুষ আমরা প্রান্তিকতা কেন জানি একটু বেশি পছন্দ করি। আমরা মাঝখানে থাকতে পছন্দ করি না। অধিকাংশ মানুষ যে কোনো ব্যাপারে গোঁড়ামি করে, যে যেদিকে ঝোঁকে ওখান থেকে আর লড়ে না। যারা হানাফি হইছে তারা হানাফি, এত শক্ত হানাফি, আহলে হাদিস হুজুর দেখলে এর পিছে নামাজ পড়তে রাজি না। আবার যারা আহলে হাদিস হইছে এমন শক্ত আহলে হাদিস, হানাফি হুজুর দেখলে আর নামাজ পড়তে রাজি না। এটা আমার অভিজ্ঞতা। এজন্য কোনো হানাফি মসজিদে আহলে হাদিসের ইমাম নাই, কোনো আহলে হাদিস মসজিদে হানাফি মাযহাবের ইমাম নাই। অথচ আবার যদি প্রশ্ন করি, আহলে হাদিসরা কি মুসলমান না?
উত্তর কি? উত্তর বলেন। আবার আহলে হাদিসদেরকে যদি প্রশ্ন করতাম হানাফিরা কি মুসলমান না, তারা কি বলবে? তুই মুসলমান কইয়া নামাজ পড়েন না কেন ওর পিছে? ওই যে প্রান্তিকতা। আমরা যখন ক্লাসে পড়াই এবং আমরা পড়েছি হেদায়া, নুরুল আনোয়ার, এগুলো আলেমুল আমার সবাই তো পড়ছেন, করেন না আপনারা? পড়ছেন। কিতাব পড়ানোর সময় ওস্তাদরা আমাদের পড়াইছে, আমরাও ছাত্রদেরকে পড়াই, বলি মাযাহিবুল আরবাআ হাক্কুন, এটা ইসলামের একটি মূলনীতি। যে 4টা মাযহাব আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আমরা বলি 4 মাযহাব হক। কিন্তু যখন লিখতে যাই তখন এবার হানাফি মাযহাবে শুধু হক। তখন হানাফি মাযহাবের মাসালাকে হক বানানোর জন্য বাকি 3 মাযহাবরে একবার মাটির শোয়াই দেব, ঘুরাইয়া ঘাড়াইয়া যেমনে পারি, যা আমারটাই। পড়ানোর সময় বললাম 4 মাযহাব হক, আর লেখার সময় কোন মাযহাব হক? শুধু আমারটা। সব জায়গায় যেন আমরা প্রান্তিকতায় নিমজ্জিত, তার মাঝে জিকিরও একটা। কিছু লোককে দেখবেন যে সকাল সন্ধ্যা আলহামদুলিল্লাহ তারা লম্বা সময় জিকির করে, জিকিরের হালাকা করে, মজলিস করে, তাহাজ্জুদ পড়ে, আউয়াবিন পড়ে ঘরে ফিরে, ফজরের পরে মসজিদে বসে জিকির করে, মাগরিবের পরে আউয়াবিন পড়ে, ফজরের পরে আউয়াবিন, মাগরিবের পরে আউয়াবিন। যদিও কেউ কেউ ফজরের নামাজের পরের অংশকে ইশরাক বলে আলাদা করে, হাদিসে 2টাকে আউয়াবিন বলা হয়েছে। আউয়াব মানে বিনয়, অধিক বিনয়ী মানুষকে বলা হয় আউয়াব, আর আউয়াবুন মানে হলো বিনয়ী মানুষগণ। তো এটাই হালাতে নজবি, হালাতে জরিতে হয় আউয়াবিন। তাই ইশরাক সূর্যোদয়ের পরের নফল, আর আউয়াবিন বলতে বুঝি মাগরিবের পরের নফল, ঠিক না? এই 2টাকে সালাতুল আউয়াবিন বলা হয়। তো আমরা আলাদা করে বুঝলে সহজ হয়। ফজরের পরেরটারে বলি ইশরাক, মানে সূর্য উদয়ের পরের নামাজ, মাগরিবের পর আউয়াবিন। কিছু লোক আছে দেখবেন তারা এই 2 আউয়াবিন পড়ে, জিকির করে, জিকিরের মজলিস করে, কিন্তু একামতে দিনের কথা কম বলে, জেহাদের ওয়াজ কম করে। আবার যারা জেহাদের ওয়াজ বেশি করে, একামতে দিনের কথা বেশি বলে, তারা আউয়াবিন কম পড়ে, তারা জিকিরের মজলিসে কম বসে, প্রান্তিক। অথচ নবীজির সাহাবাদের জীবনের দিকে তাকান, নবীজির সাহাবারা দিনের বেলায় ছিলেন মুজাহিদ, তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের ময়দানে চলে যেতেন, আবার রাতের বেলায় তারা তাহাজ্জুদের বিছানায় দাঁড়ায়া থাকতেন। তারা প্রান্তিক ছিলেন না, তারা ছিলেন সমন্বিত, তারা সকল গুণকে একসাথে করতেন। আপনারা বলুন তো, আল্লাহর কোরআনে জিকিরের কথা নাই? 2-1 বার না, শত শতবার, শত শত আয়াত জিকির প্রসঙ্গে, তাসবিহ প্রসঙ্গে। এবার বলুন তো, সে কোরআনে কি জেহাদের আয়াত নাই? জিকিরের চেয়ে আরো বেশি, 500-র মতো আছে জেহাদের আয়াত। তা আমরা কেউ জেহাদ ধরলাম, জিকির ছাড়লাম, কেউ আবার জিকির ধরলাম, জেহাদ ছাড়লাম, কোনোটাই কাম্য না হয়। এই জন্য আজকের মাহফিলে আমি কয়েকবার মাগরিবের পরে জিকির করাইলাম, করাই আপনাদেরকে আমি একটু সবক দিতে চাইলাম, পথ দেখাতে চাইলাম, যে এই অভ্যাসটা আমরা অন্য সময়ও জারি রাখবো। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। জিকির করবেন বেশি বেশি, চুপ করে থাকবেন না, ইস্তেগফার করবেন। নবীজি বলছেন, তওবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। আল্লাহর যে বান্দার আমল নামায় আস্তাগফিরুল্লাহ বেশি পাওয়া যায়, আমি নবী তার জন্য সুসংবাদ দিলাম। এই জন্য বসে আছেন,
কাম কাজ নাই, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দুরূদ শরীফ পড়ুন না, বসে আছেন, কোনো কাম কাজ নাই। নবীজি বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত। কোন ব্যক্তি আমি নবীর উপর একবার দুরূদ পড়লে আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করে। ওয়া হুত্তাত আনহু আশরু খাতায়াত, এবং তার আমলনামার 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত, রুফিআ লাহু আশরু দারাজাত, এবং আল্লাহ তার মর্তবা আগের চেয়ে 10 গুণ বাড়াইয়া দেয়। এই জন্য আমরা জিকির করব, তাসবিহ পড়ব, দুরূদ শরীফ পড়ব, আমরা ইস্তেগফার করব বেশি বেশি, ঠিক আছে ইনশাআল্লাহ। এবার আসুন আমরা আলোচনায় ঢুকি। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতু আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত 2টি ছোট্ট ছোট্ট হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতু আল ইমরান আয়াত নাম্বার 31, আল্লাহর মেসেজ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে প্রিয় নবী, আপনি দুনিয়ার মানুষকে এলান করুন, জানাইয়া দেন, শোনাইয়া দেন, বলুন, ঘোষণা দেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। আল্লাহকে ভালোবাসতে চাও, ইউহিব্বুকুমুল্লাহ, আমাকে অনুসরণ করলে আল্লাহর ঘোষণা, তিনি নিজে তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু ভালোই বাসবেন না, তোমাদের আমলনামার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন। এই আয়াতে কারিমাতে আল্লাহ যে মেসেজ দিলেন সেটা হলো, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, নবীকে অনুসরণ করো। আমাদের দেশে হুব্বে রাসূলের আলোচনা অনেক বেশি হয়, ইশকে রাসূলের আলোচনা অনেক বেশি হয়, কিন্তু ইত্তেবায়ে রাসূলের আলোচনা হওয়া দরকার হুব্বে রাসূলের চেয়ে আরো বেশি। কারণ ইত্তেবা ছাড়া হুব্বে রাসূল মূল্যহীন হয়ে যাবে। নবীকে ভালোবাসা যেমন ফরজ, নবীকে অনুসরণ করা ফরজ। যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে না, শুধু ভালোবাসার কথা বলে, তার ভালোবাসার দাবিটা মিথ্যা। এবং শুধু ভালোবাসার মাধ্যমে জান্নাত পাওয়া যাবে না, যেমন আবু তালেব পায় নাই। আবু তালেব রাসূলুল্লাহ চাচা, আপন চাচা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন নিজের জীবনের চেয়ে বেশি। কিন্তু আবু তালেবের ব্যাপারে প্রিয় নবীর বক্তব্য, আহওয়ানু হালিন্নারি আযাবান আবু তালেব ওয়া হুয়া মুনতাইলুম বিনআলাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু, রাওয়াহুল বুখারী। নবীজি বলছেন, আবু তালেবকে জাহান্নামের চটি, জুতা, স্যান্ডেল পরিয়ে দেয়া হবে, পায়ের তলায় জাহান্নামের স্যান্ডেল দেয়া হবে, যে স্যান্ডেলের উত্তাপে আবু তালেবের মাথার মগজ টকবক করে করে ছিটতে থাকবে। বুখারীর এই হাদিস প্রমাণ করে আবু তালেব জাহান্নামী, এবং কি কঠিন শাস্তি, মাথার মগজ টকবক করে পড়তে থাকবে। কিন্তু নবীজির ভালোবাসা আবু তালেবের এতটাই ছিল, নবীজির বয়স যখন মাত্র 6 বছর,
5 বছর বয়সে তিনি মা হারান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 বছর বয়স 7-8 বছর বয়সে দাদা হারান। জন্মের আগে বাবা হারান। বাবা নাই, মা নাই, দাদা নাই। এই 8 বছর বয়স থেকে আবু তালেব রাসূলের বাবা, রাসূলের দাদা, রাসূলের মা সবার ভালোবাসা একসাথে দিছে। নবীজির বয়স যখন 50 তখন আবু তালেব মারা যায়। এই 42টা বছর এতিম বাতিজাকে কোলে পিঠে আগলাইয়া রাখছে। কিন্তু সে আবু তালেব জান্নাত পাবে না, কারণ নবীকে অনুসরণ করতে রাজি হয় নাই। ও নবী, আপনি মানুষকে বলে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও আমি নবীকে অনুসরণ করো। এখন নবীকে অনুসরণ করলে কি লাভ? শুধু আল্লাহর ভালোবাসা নয়, তিনি গুনাহ মাফ করবেন। এখন গুনাহ মাফ হবে, আল্লাহর ভালোবাসাও পাবেন। সমান সমান রেজাল্ট হলো মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা নবীকে অনুসরণ করে, নবী বলেন তারা আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। নবীকে অনুসরণ করার মানে হলো আল্লাহর জান্নাত পাওয়া। আমরা তো আল্লাহর জান্নাত পেতে চাই, ঠিক না? আল্লাহর জান্নাত পাওয়ার জন্যই তো এত সব আয়োজন। এই শীতের ফজরে আমরা চলে যাই মসজিদে, কেন? আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। চৈত্র মাসও রোজা ভাঙি না, রিক্সা চালায় রোজা রাখে, এমন 2-1 রিক্সাওয়ালাও আছে। কেন রাখে? আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। 5 লাখ 7 লাখ টাকা খরচ করে হজ করতে যায়, কেন? আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। যারা শহীদ হয়, যুদ্ধের ময়দানে চলে যায়, তাদের শাহাদাত কেন? উদ্দেশ্য আল্লাহর জান্নাত পাওয়া। তাহলে আল্লাহর জান্নাতের জন্য মানুষ জীবন দেয়, শহীদ হয়। এই শাহাদাত আল্লাহর জান্নাত লাভের জন্য। ওই জান্নাত পাওয়া যাবে যে নবীকে অনুসরণ করে, সেই পাবে। এই আজকের মাহফিল আপনারা আসছেন, এখান থেকে যাওয়ার সময় খেচুড়ি দেওয়া হবে নাকি? বিরিয়ানির প্যাকেটের জন্য কেউ আসছেন? আসেন। আসার উদ্দেশ্য জান্নাতের পথ খুঁজে পাওয়া। কোরআন হাদিস থেকে কিছু কথাবার্তা শুনবেন। হতে পারে এই ওসিলা আল্লাহ আপনারা মাফ করবে, হতে পারে কোনো আলেমের কোনো কথা আপনার হেদায়াতের একটা মাধ্যম হবে, কোরআনের কোনো আয়াত আপনাকে সত্যের পথ দেখাবে, আপনি জান্নাত পেয়ে যাবেন। এই জান্নাতের জন্য মাটিতে এসে বসে গেলেন। এখন যে জান্নাত আমরা পেতে চাই, সে জান্নাত পাওয়ার জন্য ইত্তেবায়ে সুন্নাহ এটা আবশ্যক, এটা ফরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো আল্লাহর রাসূল, অস্বীকারী উম্মতকে? ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বলেন, যে আমাকে অনুসরণ করলো সে জান্নাতি, যে আমাকে অনুসরণ করবে না সে অস্বীকারী, সে জাহান্নামী। আপনার আমার জান্নাত রাসূলের অনুসরণের সাথে সম্পৃক্ত। আমি ভূমিকা বলছি, মূল কথা আমরা একটু পরে ঢুকবো ইনশাআল্লাহ। আপনার আমার জান্নাত নবীর অনুসরণের সাথে সম্পৃক্ত। কিন্তু নবীজির উম্মতের সংখ্যা কোটি কোটি, বর্তমান পৃথিবীতে প্রায় 200 কোটি। কিন্তু বলুন তো, এই বাংলার সমাজেও তো 20 কোটি মুসলমান কম বেশি। আমাদের দেশেও তো মুসলমানের অভাব নাই। নবীকে অনুসরণ করে জীবন চালায় এমন মানুষ বেশি না কম? এজন্য জান্নাতের সংখ্যাও কম। قال رسول الله صلى الله عليه وسلم تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدا। নবীজি বলেন, আমার উম্মত হবে 73 দল, 72 দল জাহান্নামী, জান্নাতি কয় দল? 1 দল।
তাহলে জান্নাতি বেশি না কম? এখন কোন দল জান্নাতি কেমনে চিনবেন? এটাই হলো সমস্যা। কারণ যারা দেওয়ানবাগের মুরিদ তারা কয় ওই দল হইছি আমরা, যারা আটরশির মুরিদ হেরা কয় জান্নাতি দল একটা ওইটা আমরা, যারা মাইজভান্ডারের মুরিদ হেরা কয় আমরা, যারা সরসিনার মুরিদ হেরা কয় আমরা, যারা সরমনায়ের মুরিদ হেরা কয় আমরা। এর মানে জান্নাতি দল আছে একটা, এটা কোনটা কয় আমারটা। বাংলাদেশের 20 কোটি মানুষ যদি এক জায়গায় একত্রিত করা হয় আর জিজ্ঞাসা করা হয় জাহান্নামী দলে কে কে আছো, হাত তুলবো কয়জনে? মোটে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। পৃথিবীতে শিয়া নামে একদল লোক নাই? কথা বলেন, আসেনি? শিয়াদেরকে জিজ্ঞাসা করবেন তোমরা তো জাহান্নামী, হেরা রাজিব, হেরা কব কয় কিরে আমরা হাই হসর কয়ে জীবন দিয়া লাইতেছি। নবীর পরিবারের জন্য কি মহাব্বত দেখায় শিয়ারা। তো শিয়ারা আপনাদের চোখে ফেরকায়ে দাল্লাহ, তারা পথহারা, কিন্তু ওরা নিজের কাছে নিজেরা ভালো। যে কাদিয়ানিকে আমরা কাফের বলি, ওই কাদিয়ানির জিজ্ঞাসা করেন তো তোমরা কি দোজখী না জান্নাতি, হেরা কুবে হেরাও। কাদরিয়া, জাবরিয়া, মুতাজিলা, খারিজি, রাফিজি, শিয়া যত আছে প্রত্যেকে নিজেকে জান্নাতি ভাবে। আর নবীজি বলছেন জান্নাতি দল মাত্র একটা। এখন আপনার কাছে আপনারটা জান্নাতি দল, আমার কাছে আমারটা। আসলে বাস্তবে জান্নাতি দল কোনটা সেটা চিনা দরকার আছে কিনা। জান্নাতি দল কিন্তু একটা, এটা রাসূল বলছে একদল জান্নাতি হবে, 72 দল জাহান্নামী। অবাক হবেন, অবাক হবেন। বাংলাদেশে মাইজভান্ডারের পক্ষে, কট্টর বেদাতের পক্ষে এমন কিছু লোক আছে যারা যখন মাইকিং করে তখন বলে আশেকে রাসূল, মুজাহিদে মিল্লাত, এবং বলে বাতিলের আতঙ্ক। তো আমি কই বাতিলটা কেডা? তো আতঙ্কটা কেডা? আবার যারা কওমি মাদ্রাসায় পড়ে ওরাও দেখবেন যে মাইক হাতে নিয়ে বলে বাতিলের আতঙ্ক। তো সেখানে জিজ্ঞাসা করতে বাতিলটা তাইলে কেডা? তাহলে মাইজভান্ডারের মুরিদের কাছে যে বাতিল, নিশ্চয় কওমি মাদ্রাসার কাছে সে বাতিল নয়, সে হক। আবার কওমির কাছে যে বাতিল, মাইজভান্ডারের কাছে বাতিল নয়, সে হক। তো সবাই তো বাতিল করলো, তাহলে বাতিলটা কেডা, হকটা কেডা? কি বিপদের কথা। মানে আমি আপনারে কইলাম বাতিল, আমনে আমারও কইলেন বাতিল। মাঝে মাঝে দেখবেন যে হুজুরদের বক্তৃতা শুনে পাবলিক কনফিউজ হয়ে যায়, কিরে এই হুজুর হেরে কাফের কয়, এই হুজুর হেরে কাফের কয়, ঠিক না? এমন ফতুয়ার তীর মারতাছে। তো তাহলে এই হুজুর কয় হে হুজুর কাফের, হে হুজুর কয় হুজুর কাফের, তাহলে সব কিছু এক টাকায় জমা করলে শেষে সমান সমান সব কাফের। তো হইলটা কি? কি মুসিবতের কথা! খুব জটিল, খুব জটিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি গেলেন, গিয়ে বললেন ইয়া আলী কাইফা না'রিফু আহলাল হক? ক্বালা আ'রিফিল হাক্কা তা'রিফ আহলাহু। ও আলী, আপনি তো অনেক বড় জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ। কোরআনে আল্লাহ বলছে কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, আহলে হকের সাথে চলো। এখন কে সত্যবাদী, আহলে হক আমি চিনব কেমনে? ওলামায়ে হক্কানি, ওলামায়ে রাব্বানি, আশেকে রাসূল। ওরে বাবা, শব্দ শুনলে মনে হয় সব জান্নাতি মানুষ। এখন আমি আসলে কিভাবে চিনব কে হকপন্থী, কে ভালো? হযরত আলী চমৎকার জবাব দিলেন, আরিফিল হাক্কা তারিফ আহলাহু। আহলে হক খুঁজিও না, হকটাকে খোঁজো। হক আছে যার কাছে, সেই আহলে হক। হক বোঝো।
হক বোঝো, হকটাকে চিনো। সত্য যার কাছে আছে সেই সত্যবাদী, হক যার কাছে আছে সেই আহলে হক, দিন যার কাছে আছে সেই হলো আহলে দিন। দিন চিনো, হক চিনো, সত্য চিনো। যদি টুপি মাইফা, দাড়ি মাইফা তুমি হক চিনতে যাও, বিপদে পড়ে যাইবা। যার টুপিটা সুন্দর, দাড়িটা লম্বা, মাথায় হাজি রুমাল আছে, হাতে তাসবিহ আছে, এরকম লোক খুঁজিও না, কারণ অনেক ভণ্ড সেও সুফি সাজে। ঠিক না? কত ভণ্ড সুফি সাজে। এই জন্য তুমি হক খোঁজো, হক ইসলাম খোঁজো। আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিল। নবীজি বললেন তার উম্মত ৭৩ দলের মাঝে ৭২ দল জাহান্নামী, তাহলে এক দল জান্নাতি। সে জান্নাতি দল কোনটা? একজন সাহাবী দাঁড়ায় গেলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া মাহি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবী। ও রাসূল, জান্নাতি দলটা আমি চিনতে চাই। নবী বললেন, জান্নাতি দল চিনতে চাইলে শোনো, আমি নবী যার উপর প্রতিষ্ঠিত, আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত, তুমি তার উপর প্রতিষ্ঠিত হও, তাহলে তুমিও জান্নাতি। মা আনা আলাইহি, আমি যার উপর প্রতিষ্ঠিত। ও আসহাবী, আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত। এখন রাসূল ছিলেন ওহীর উপরে প্রতিষ্ঠিত। তিনি যার উপর প্রতিষ্ঠিত সেটা হলো ওহী। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হিয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার রাসূল নবী হওয়ার পর থেকে, ওহী আসার পর থেকে নিজে বানায়া কোনো কথা বলতেন না, যা বলতেন সব আল্লাহর পাঠানো ওহী। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। কোন প্রশ্ন কাফেররা রাসূলকে করত, বিভিন্ন প্রশ্ন করত, আটকাইতে চাইতো। আমার রাসূল উত্তর যেটা জানতেন সেটা বলে দিতেন, যে উত্তর রাসূলের জানা ছিল না ওইটা বানায়া বলতেন না, ওহীর জন্য অপেক্ষা করতেন। কি জানেন আপনারা বলেন? নবীজি গোজামিল দিতেন, বানায়া বলে দিতেন, বরং ওহীর জন্য অপেক্ষা করতেন। ওহীর মাধ্যমে আল্লাহ জানায়। কুরআনের কত আয়াত আল্লাহ তাআলা বলেছেন এটা ওহীর বাণী। যালিকা মিন আম্বাইল গায়ব নুহিহি ইলাইক, তিলকা মিন আম্বাইল গায়ব নুহিহি ইলাইক নুহিহা ইলাইক। ও নবী, এগুলো গায়েবের খবর, আমি আপনার কাছে ওহীর মাধ্যমে জানাইছি। وما كنت لديهم إذ يلقون أقلامهم। ওই মারিয়ামকে কে লালন পালন করবে তা নিয়ে জাকারিয়া আলাইহিস সালাম সহ একদল লোক নদীর মাঝে কলম ফেলে দিয়েছিল। কথা ছিল যার কলম স্রোতের উল্টা দিকে যাবে সে মারিয়ামকে লালন পালন করবে। আল্লাহ কাহিনী শোনায়া বলে, ও নবী, সেখানে ওমা কুনতা লাদাইহিম, আপনাকে যে কাহিনী শুনাইলাম ওই কাহিনীর সময় কিন্তু সেখানে আপনি উপস্থিত ছিলেন। আমি আপনার ওহীর মাধ্যমে জানাইছি। নবীজি ওহীর মাধ্যমে জানতেন, আর যেটা জানা ছিল না ওহীর জন্য অপেক্ষা করতেন। এজন্য তিনি বলছে, সত্য জানতে চাও, জান্নাতে যেতে চাও, আমি নবী যার উপর প্রতিষ্ঠিত তার উপর প্রতিষ্ঠিত হও। কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। ও নবী, আপনি উম্মতকে জানায়া দেন যে ওহী আমার কাছে আসে, আমি নবী মুহাম্মদ সেটা মানতে বাধ্য, আমি সেটাই মেনে চলি। আমার সাহাবারাও কোরআন হাদিস মেনে চলতো। কোরআনের নাম ওহীয়ে মাতলু, হাদিসের নাম ওহীয়ে গায়রে মাতলু। কোরআন ওহী, হাদিসও ওহী। আমার সাহাবারা ওহী মানত। আচ্ছা, যে এতক্ষণ পর্যন্ত করলাম, এবার আপনাদের কাছে এসে আমি মূল জায়গায় ঢুকে যাই। জান্নাতে যেতে হলে নবী যে ওহী অনুসরণ করতেন কোরআন,
সাহাবারা অনুসরণ করতেন কোরআন এবং হাদিস, কারণ নবীজি কোরআনের ব্যাখ্যা করছেন হাদিসের মাধ্যমে, হাদিস ও ওহী। এবার জান্নাতে যেতে হলে কোরআন হাদিসের অনুসরণ আমাদেরও করা লাগবে কিনা? এ নিয়ে কারো দ্বিমত আছে? চিন্তার মাঝে ভিন্নতা আমাদের আছে, কিন্তু কোরআন হাদিস যে মানা লাগবে এটা নিয়ে কোনো চিন্তার ভিন্নতা আমাদের নেই। এখন যে কোরআন যে হাদিস আমাদের অনুসরণ করা আবশ্যক, যে সুন্নাহ আমরা মেনে চলতে হবে, ওই কোরআন সুন্নাহর অনুসরণের কি খবর? এবার একটু পর্যালোচনা শুরু হোক। আমরা সুন্নাহ মানি না তা কিন্তু নয়। সুন্নাহ মানার কারণে তো মাথায় টুপি, সুন্নাহ মানার কারণে তো আমাদের গায়ে পাঞ্জাবি, আমাদের পরনে লুঙ্গি। আমরা জানি যে হাঁটু পর্যন্ত নাভি থেকে ডেকে রাখা ফরজ, এটা নবী অনুসরণ করতেন, ওহীর মাধ্যমে জেনেছে। আমরাও নবীকে মেনে আমরা উল্টা পাল্টা চলি না, হাঁটুর উপরে কাপড় তুলে হাঁটি না, আমরা উলঙ্গ জাহেলিয়াতের যুগের মতো চলি না। রাসূলকে মেনে আমরা পর্দা করি, টুপি মাথায় দেই, মুখে দাড়ি রাখি, সুন্নাহ মানি। তো সুন্নাহ মানলে তো জান্নাতি। কিন্তু সমস্যাটা এক জায়গায় হলো, সেটা হলো আমরা সুন্নাহ মানি ততক্ষণ সুবিধা আছে যতক্ষণ, অসুবিধা যেখানে অনেকে সুন্নাহ মানে না সেখানে। আমরা সুন্নাহকে দুই ভাগে ভাগ করছি, কিছু আছে মিষ্টি সুন্নাহ, কিছু আছে তিতা সুন্নাহ, কিছু আছে নরম সুন্নাহ, কিছু আছে শক্ত সুন্নাহ, গরম সুন্নাহ। কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহিব্বুল হালওয়া। তিরমিজিতে একবারে শেষ দিকে শামাইল নামে একটা অংশ আছে, যেটাকে শামাইলে তিরমিজি বলে। নবীজির সিরত, নবীজির সূরত, নবীজির অবয়ব, নবীজির কর্ম, এগুলো সেখানে আলোচনা হয়েছে। তার মাঝে হাদিসটা আসছে, আমার রাসূল মিষ্টি জিনিস পছন্দ করতেন। এই হাদিস শুইনা এখন বাংলাদেশের কিছু কিছু মানুষ হুজুরদের কাছে জিজ্ঞাসা, হুজুর মিষ্টিটা কি ভাত খাওয়ার আগে খামু না পরে? কারণ নবীজি মিষ্টি খাইতো, এটা সুন্নত। এজন্য কি মহাব্বত সুন্নাহর, আগে না পরে খাবে জিগায়। ও দোস্ত, মিষ্টি খাওয়া সুন্নত আমি অস্বীকার করি না, এটা হচ্ছে অভ্যাসগত সুন্নত। এটা সুন্নতে তাআব্বুদি নয়, এটা হলো সুন্নতে তাবঈ, অভ্যাসগত সুন্নাহ। যেমন সৌদি আরবের মানুষ খেজুর খায়, রুটি খায়, এটাকে আমরা মতো ডাইল ভাত খাইনি। আর যারা জানে তারা তো কইব নাকি, কথা কন না কেন? আমরা মতো কি ডাইল দিয়ে ভাত খায় সৌদি আরবে? হেরা খায় খেজুর, হেরা খায় শক্ত রুটি, আটা রুটি। তো নবীজি রুটি খায় নাই, এই জন্য কি রুটি খাওয়া সুন্নত? কোনোদিন আমরা কইছি কারোর যে এই পরোটা খাওয়া সুন্নত? না না, পরোটা না, গমের রুটিটা সুন্নত কইছি কোনোদিন? অভ্যাসগত সুন্নাহ, ইবাদত নয়, তাআব্বুদি নয়। এই জন্য মিষ্টি খাওয়া এটা সুন্নতের তাবঈ, অভ্যাসগত সুন্নাহ, এটা ইবাদতের সুন্নাহ নয়। কিন্তু দোস্ত, আমার রাসূল যেমন মিষ্টি খেতেন, এটা যদি সুন্নাহ হয়, হক কথা বলার কারণে আমার রাসূল পাথরের আঘাত খেয়েছেন, হক কথা বলে পাথরের আঘাত খাওয়া সুন্নাহ, এটা ভুলে যাওয়া চলবে না। কিন্তু মিষ্টির সুন্নাহ বড় মজা, পাথরের সুন্নাহ মজা নয়। এজন্য অনেক আলেমও আছে, ফির আছে, যারা হক কথা বলে না মাইর খাওয়ার ডরে। মিষ্টি সুন্নাহ সবাই করবে দরকার। আপনি এক বিগত লম্বা একটা মেসওয়াক নিয়ে যদি 100 হুজুরের কাছে যান, এই হুজুরদের মাঝে মুহাদ্দিস, মুফতি, ফির, বুজুর্গ, খতিব, ইমাম, বক্তা সব আছে। 100 জনকে জিজ্ঞাসা করবেন যে এই মেসওয়াক করা কি, 100 জনে বলবে সুন্নত। সব হুজুর একমত মেসওয়াক সুন্নত। কারণ হচ্ছে নবীজি নিজে মেসওয়াক করেছেন, এটা অসংখ্য হাদিসে আছে, তাই সব আলেম বলবে এটা সুন্নত। এবার বলুন তো, অন্যায় দেখলে প্রয়োজনে তলোয়ার হাতে নেয়া, এর কথা কোরআন হাদিসে আছে না নাই? জেহাদের কথা কোরআনে নাই, হাদিসেও নাই। কিন্তু তলোয়ার নিয়ে যান 100 হুজুরের কাছে, হুজুর জেহাদের মাসালা কি?
অনেকে মুখ ফিরে নিয়ে বলবে এটা জঙ্গি নাকি। গত 15-17 বছর তো জেহাদের ওয়াজে করা যায় না, ঠিক না? আর জেহাদের ওয়াজ শুনলে কইছে জঙ্গি। আমি এতক্ষণ পর্যন্ত সুন্নাহ নিয়ে কথা বলেছি, তো এই রাস্তায় বসে বসে, দোকানে বসে বসে যারা ওয়াজ শুনছে তারা এখনো আমার ব্যাপারে মন্তব্য করেনি এই হুজুরটা কোন দিকের হুজুর, বরং বুঝছে যে সুন্নতের ওয়াজ তো ঠিকই আছে। পীর সাহেবরাও ওয়াজ করে, খতিবরাও করে, সবাই করে, এই হুজুর সুন্নতের কথা কয় না, খারাপ কিছু না। কিন্তু যদি 5 মিনিট জেহাদের ওয়াজ করি, দোকানে বইয়া বইয়া আমার দল খুঁজে বেড়াবে এটা কোন দলের হুজুর। জেহাদের ওয়াজ শুনলে কব নিশ্চয়ই না আমার দলের না, কারণ জেহাদকে তারা কিছু দলকে দিয়ে দিছে, নিজেরা জেহাদের ধারে কাছে যায় না। অথচ আমার রাসূলের জীবনে মেসওয়াক যেমন আছে, আমার রাসূলের জীবনে জেহাদ আছে না নাই? তো নবীকে অনুসরণ করতে গেলে তুমি মেসওয়াকটা নিবা, জেহাদটা নিবা না। আমার রাসূলকে অনুসরণ করতে যাইয়া তুমি মিষ্টি খাওয়াটা নিলা, পাথর খাওয়াটা নিবা না। বলুন কোন পা দিয়ে বের হতে, কোন পা? এ নিয়ে কারো দ্বিমত আছে? সব মুসলমান একমত, সব দলের লোক একমত, ডান পা দিয়ে ঢোকো, বাম পা দিয়ে বের হও। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করো, সালাম ফিরিয়ে নামাজ শেষ। আমরা কি সালাম ফিরাবো না লোকমা দেব? দেখেন রাসূলের সুন্নাহ আমরা কেমনে মানি। ইমামরেও সাথ দেই না, মুরিদ পিছনে নামাজ পড়ে, ফির ইমামতি করতেছে, মাগরিবে 2 রাকাত পরে ফির দিছে সালাম ফিরাইয়া, মুরিদরা সালাম ফিরায় না, লোকমা দেয়, ফিরে র মানে না, উনারাও ভুল ধরে। মাগরিব 2 রাকাত পরে সালাম ফিরাইলে মুরিদও ফিরকে ছাড়ে না, কারণ মুরিদ জানে 3 রাকাত ফরজ, রাসূল 3 রাকাত পড়ছে। সবাই মসজিদে গেলে সুন্নাহ মানে। এবার বলুন তো রাসূলকে যারা এত ভালোভাবে মানতেছে, যখন এমপি হয়ে দেশ চালায়, মন্ত্রী হয়ে দেশ চালায়, এ নামাজিরা রাসূলের মতো কোরআন দিয়ে বাংলাদেশ চালাইছে নাকি? মসজিদ চলবে কোরআন হাদিস দিয়া, দেশ চলবে তোমার বাপের দাদার আইন দিয়া। সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যাবে না। কোরআন সুন্নাহ দিয়া মসজিদ চলবে, কোরআন সুন্নাহ দিয়া সংসদ ভবন চলবে, ঠিক কিনা? কোরআন সুন্নাহ দিয়া আদালত চলবে। আমাদের কুমিল্লা জজ কোর্ট আছে না? জজ কোর্টে জোহরের নামাজ পড়ার জন্য বিচারকরা যায় না? কিছু কিছু বিচারক কিন্তু 5 ওয়াক্ত নামাজি আছে, ভালো ভালো। জোহরের নামাজ পড়তে গেলেন, ইমাম সাহেব আত্তাহিয়াতু পড়ে 2 রাকাতের পর, ও ভুল বলেছি, ইমাম সাহেব আত্তাহিয়াতু পড়তে ভুলে গেছে। 2 রাকাতের পর যে আত্তাহিয়াতু পড়া লাগে বেটার মনেই নাই। উনি আল্লাহু আকবার কয়ে দাঁড়ায় যাচ্ছে, পাবলিক দাঁড়াবে না, লোকমা দেবে। আমরা সকলে মাসালা জানি, 4 এবং 3 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাতের পর আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, বসতে হবে, আত্তাহিয়াতু পড়তে হবে। সবাই দিল লোকমা, জজও লোকমা মারল, হুজুরের ভুল ধরছে, ওয়াজিব হুজুর ছেড়ে দিছে। হুজুর তো লোকমা নিল, নামাজ শেষ করলো, সাও সেজদাও দিল, সব ঠিক আছে। কিন্তু জজ সাহেব জোহরের নামাজের পর এজলাসে বৈশা চুরির মামলার রায় দিল। উনি তখন হাত কাটে না জেলে দেয়? চোর ধরে হাত কাটা ওয়াজিব না ফরজ? ইমাম সাহেব ভুল করছে কিসে? তো জজ যে লোকমা দিল, হের নিজের ফরজের কি খবর? কোরআন সুন্নাহ আমরা মানি না তা নয়, সুন্নাহ ইত্তেবা আমরা করি না তা নয়, আমরা মুসলিম, ইসলাম মানি না তাও নয়, আমরা মানি। কিন্তু মসজিদে হুজুর ভুল করছে, ওয়াজিবে হুজুরের ভুল ধরে লোকমা দেয়, কিন্তু আদালতে বৈশা এজলাসে নিজের ফরজের খবর নাই। কারণ সেখানে আল্লাহর আইন মানতে গেলে চাকরি থাকবে না, রাষ্ট্রদ্রোহের মামলা খাওয়া লাগবে। এবং সেখানে জজ সাহেব বলবে আমার দোষ কি? বইতে তো লেখা নাই, বইতে লেখা আছে জেলে দাও, তা আমি রাষ্ট্রের আইন মেনে জেলে দিছি। আমি বলবো হ্যাঁ জজ সাহেব, কোরআনে তো আছে হাত কাটো, তো আল্লাহটা মানলেন না কেন? তো আপনারা মসজিদে লোকমা দেন, আদালতে আপনার কি খবর?
অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কাটবই। বাংলাদেশের বয়স তো 54 পার হয়ে গেল, 55তে পড়লো। এই যে রাসূলের সুন্নাহ, চোর ধরে হাত কাটো, ডাকাত ধরে শুলে দাও, জেনা করলে 100 বেত লাগাও, এগুলো কোরআনের আইন, কোরআনের আইন নবীজি অ্যাপ্লাই করেছেন, তাই এগুলো রাসূলের সুন্নাহ, বিধান, তার দেখানো পথ, কোরআনের আলোকে তিনি চলেছেন। তাই রাসূলের হাদিস হচ্ছে কোরআনের জীবন্ত ব্যাখ্যা। কোরআনে আছে হাত কাটো, আসেনি আসেনি, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক আর পুরুষ হোক হাত কাটো। এখন দেখেন তো, এই যে আমি আপনাদের হাত দেখাইলাম, এইটাও হাত, এটাও হাত, এটাও হাত, এ পর্যন্ত হাত। তো এখন চোর ধরে হাত কাটো, এখন হাতে কি এখানে কাটবেন না এখানে কাটবেন না এখানে কাটবেন? এটা তো কোরআন শরীফে নাই। কোরআনে আছে হাত কাটো। এখন আপনাকে এই আইনটা অ্যাপ্লাই করতে হলে রাসূলের জীবন থেকে দেখতে হবে যে আমার রাসূল কোন জায়গায় কাটছে, তখন দেখবেন যে হাতের কবজি কাটো। কিন্তু কোরআনে কি কবজির কথা আছে? হাদিস হচ্ছে কোরআনের জীবন্ত ব্যাখ্যা, প্র্যাকটিক্যাল ইসলাম। এখন নবীজি দেখায় দিছে এখানে কবজি কাটা লাও। তো আপনারা টুপি নিলেন, দাড়ি নিলেন, পায়জামা পাঞ্জাবি নিলেন, কেয়াম সুন্নত না কেয়াম না করা সুন্নত, এটা নিয়ে ঝগড়া করে মসজিদ আলাদা করে ফেললেন। আমিন জোরে বলা সুন্নত, নাচতে বলা সুন্নত, এটা লইয়া 2 মাযহাব হইয়া কিলেকিলি শুরু করে দিলেন। তারা ভিন্ন মাযহাব রাখা সুন্নত না 20 রাখা সুন্নত, তা নিয়ে কত ঝগড়া করলেন। কিন্তু চোর ধরে হাত কাটো এ সুন্নাহর খবর কি? 54 বছর তো এটা কেউ মানলো না। তোমরা সুবিধাবাদী, তোমরা সুবিধাবাদী, এই সুবিধাওয়ালা জান্নাত পায় না। আমার প্রিয় ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমার সুন্নাহকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে আমার সুন্নাহকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। নবীকে ভালোবাসা ফরজ, এটা সব হুজুর ওয়াজ করে, আমরাও করি, এটা সত্য কথা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ তোমার মা বাবা, ছেলে মেয়ে, দুনিয়ার সব মানুষের চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসবে না। একজন মুমিনের কাছে নবীর ভালোবাসা হবে আপনজন, প্রিয়জন, ছেলে মেয়ে, মা বাবা সকলের চেয়েও বেশি। আর কোরআন মাজিদ আল্লাহ বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিন হবে তার নবীকে সামনে রেখে সেমনভাবে নিজেকে সাজাবে, মুমিনের কাছে নবীর সম্মান, নবীর ভালোবাসা তার নিজের জীবনের চেয়েও বেশি। নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়ে বেশি, এটা আল্লাহ বলেছেন। এখন ভালো যে বাসেন, কে কে ভাসেন? সবাই কয় আমরাও বাসি। আরে বিড়ি টানে আর কয় কেমনে যাব সোনার মদিনায়। কি টানে? মোমবাতি টানে। গাঁজা খাইয়া গান গায় কেমনে যাবে সোনার মদিনায়। তোমার মুখে দাড়ি নাই, তোমার মাথায় টুপি নাই, তোমার পর্দা নাই, তুমি গাঁজা খাও, তুমি বিড়ি টানো, সোনার মদিনা যাইয়া লাভ কি? আব্দুল্লাহ ইবনে উবাইর জন্মস্থান ছিল কোথায়? সোনার মদিনায়। তুমি মক্কায় যাও হজ করতে, 5 লাখ 7 লাখ খরচ করে হজ করতে মক্কায় গেছো। মক্কায় কি আবু জেহেলের জন্ম হয় নাই? তো মক্কা যায় তোমার কি লাভ? রাসূলকে ভালোবাসে, কি ভালোবাসা, সুন্নাহর খবর নাই। ও দোস্ত, চলবে না, চলবে না। ভালোবাসা মুখের জিনিস নয়, এটা বলার জিনিস নয়। ভালোবাসা হলো কাজ করে প্রমাণ করার জিনিস। এই দুনিয়াতে আল্লাহর পরে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসা আমাদের মা। এ নিয়ে কারো কোনো সন্দেহ আছে নাকি? মার চেয়ে বউ বেশি ভালোবাসে? কিছু কিছু যুবক খোলা বান্ত আছে, বউ ফাইলে আর মার কথা মনে থাকে না।
এবারই যত আই লাভ ইউ কোক, এগুলো মিস আই লাভ ইউ, আসলটা হলো মায়ের আই লাভ ইউ। কারণ অভাব যখন দরজা দিয়ে ঢোকে, ভালোবাসা তখন জানালা দিয়ে ফলায়। কিন্তু মা তার সন্তানকে কখনো ভোলে না, এখানের ভালোবাসার ঘাটতি হয় না। মা এমন একজন মানুষ, নিজের জীবন দিয়ে হায়াত দিয়ে সন্তানকে বাঁচাতে চায়। কিন্তু মা কোনোদিন কোনো সন্তানকে বলে না আমি তোরে ভালোবাসি। আমার মা আমারে কোনোদিন কয় নাই যে আমি তোরে ভালোবাসি। আপনার মা কি আপনারা শুনে কইছে কোনোদিন ভালোবাসি? কিন্তু মা যে ভালোবাসা আমরা তার কাম দিয়া বুঝি। তো নবীকে আপনি ভালোবাসেন কিনা প্রমাণ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নাহকে ভালোবাসো কিনা? এখন দাড়ি সুন্নাহ, টুপি সুন্নাহ, মসজিদে ডান পা দিয়ে টুকা সুন্নাহ, বাম পা দিয়ে বের হওয়া সুন্নাহ। এবার বলুন তো আমার রাসূল যেমন 10 বছর মদিনা চালাইছে আল্লাহর কোরআন দিয়া, কোরআনের আইনে দেশ চালানো, এটা সুন্নাহর মাঝে আছে না নাই? 54 বছরের বাংলাদেশ কোরআন দিয়ে কয়দিন চলছে? তাহলে সুন্নাহর ঘাটতি পুরা জাতিকেই বহন করতেই। এই মানুষগুলো কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, বরং তারা ডক্টর কামালের লেখা সংবিধানকে তারা পবিত্র সংবিধান বলে থাকে। বলে আমাদের বাংলাদেশের পবিত্র সংবিধান। তো কোরআন কি অপবিত্র সংবিধান না আরো বেশি পবিত্র? কত গুণ বেশি পবিত্র। তো এটা দিয়ে দেশ চালালেন না কেন? ডক্টর কামাল যে সংবিধান লিখছে 72-তে, ওই সংবিধানের শুরুতে বিসমিল্লাহটা পর্যন্ত লেখে নাই। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাশ করার পরে ঢুকাইছে প্রেসিডেন্ট হইয়া। যে সংবিধান দিয়ে 54 বছর বাংলাদেশ চালাও, ওই সংবিধানের মাঝে আছে শিরিক। জনগণ সকল ক্ষমতার মালিক। আমাদের সংবিধানের অংশ সাবরেন্টি, সার্বভৌমত্বের অংশে এই কথা স্বীকৃত। জনগণ সকল ক্ষমতার মালিক, রাষ্ট্রের মালিক জনগণ। অথচ আওয়াজ দিয়ে বলুন তো আমরা মালিক না মালিকের গোলাম? মানুষেরা পরিচয় দাও, নিজের কথা বলো, আমরা কি মালিক না মালিকের গোলাম? আমাদের মালিককে সব ক্ষমতার মালিক হলেন। যে সংবিধান চুরি বন্ধ করতে পারে নাই, যে সংবিধান সুদের স্বীকৃতি দেয়, যে সংবিধানের অধীনে দেশ চলে, সেখানে পতিতালয়ের স্বীকৃতি আছে, যে সংবিধানে 5 স্টার হোটেলে মদ বিক্রি করার স্বীকৃতি দেয়, এটার নাম পবিত্র সংবিধান। যে কোরআন আমাদের একমাত্র সংবিধান, দাস্তুরে কামেল। আমার রাসূল মদিনা কোরআন দিয়া 10টা বছর চালাইলেন, তোমরা বাংলার জমিনটাকে একদিনও চালাইলা না। এ সুন্নাহ থেকে মুখ ফিরানোর কারণে আল্লাহ কি কয় শোনো, ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা আমার কোরআন থেকে মুখ ফিরে আনে, আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দেই, শান্তি তুলে নেই। এ হলো প্রথম অংশ। দ্বিতীয় অংশ হলো তাদেরকে হাসরের মাঠে অন্ধ বানাইয়া তুলব। বাঙালি জাতি, বাংলাদেশি মানুষগুলো কোরআন থেকে মুখ ফিরাইছে। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, সত্য হলে একটু জোরে বলবেন, বাংলাদেশে শান্তি না অশান্তি? আমাদের জীবন নিরাপদ না অনিরাপদ? জীবনকে আল্লাহ সংকীর্ণ করে দিয়েছে, অশান্ত করে দিয়েছে। দিনে দুপুরে ঢাকা শহরে শরীফ ওসমান হাদিকে গুলি করে মেরে ফেলল। চলে গেল কতগুলো দিন, এখন পর্যন্ত তার আসামি ধরাই পড়ল না। মূল আসামি ধরা ছোঁয়ার বাহিরে। শোনা যাচ্ছে ওই জালেম ফয়সাল করিম বাংলাদেশে আছে। দিনে দুপুরে ঢাকায় গুলি করে সে পলায় কিভাবে? শরীফ ওসমান হাদির মৃত্যুতে বাংলাদেশ কেঁপে উঠল। রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলো, পতাকা অর্ধনমিত রাখা হলো, তার জানাজায় প্রধান উপদেষ্টা সহ হাজির হলো। তার যদি খুনি অ্যারেস্ট না হয়, ধরা না পড়ে, আপনার আমার কি মূল্য? আমাদেরকে মারলে খোঁজ নেওয়ার তো কেউ থাকবে না। কিসের নিরাপত্তা?
আপনাদের বুড়িচং বাজারে ব্যাংক আছে না? আপনার নিজের অ্যাকাউন্ট থেকে 10 লাখ টাকা তুলে একা একা বাড়ি যাওয়ার সাহস সবার আসেনি? 10 লাখ টাকা 15 লাখ টাকা যদি আমরা অ্যাকাউন্ট থেকে তুলি, কোনো প্রয়োজনে ব্যাগ লইয়া যাই, তখন সাথে করে একজন নেয়া লাগে। তারপরও তো রিক্সায় উঠা দোয়া ইউনুস পড়তে পড়তে বাড়ি যায়, ঠিক না? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মনে হয় যেন মাছের পেটে ঢুকতেছি কিনা ইউনুস নবীর মতো। আর নবীজির ইসলাম দেখুন কি শান্তি উপহার দিয়েছিল। ইসলাম অর্থই শান্তি, ইসলাম অর্থই নিরাপত্তা, ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। জাহেলিয়াতের যুগে এসেছিল ইসলাম, এমন শান্তি পৃথিবীকে দিয়েছিল। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলা একা একা ঘুমায়, বডিগার্ডের প্রয়োজন আর নেই। আপনারা ইসলাম মানেন না, না মানার কারণে, কোরআন অনুসরণ না করার কারণে জীবনে আল্লাহ শান্তি কেড়ে নিয়েছে। ঘরের দরজা বন্ধ কইরা ঘুমাইয়াও টেনশন যায় না। অথচ কোরআনের আইন যদি চুরির হাত কাটার বিধান কায়েম হয়ে যেত, আমি তো বলি এই দিনগুলো দিনের বিধানগুলো যদি সমাজে কায়েম হতো, সত্যি শান্তি আসতো। দুনিয়ায় মুক্তি, আখেরাতে জান্নাত। দুনিয়ার শান্তি, আখেরাতে মুক্তি। 100 চোরের হাত কেটে দেখা 6 মাস, এই আইনটা কার্যকর করো। রাসূলের একটা সুন্নাহ একটু মানো, চোর ধরে হাত কাটো। 100 হাত কাটা চোর দেখে 1000 চোর চুরি ছেড়ে তারের মতো সোজা হয়ে যাবে। তোমরাই ভালো থাকবে, তোমরাই নিরাপদ থাকবে। কেসাসের আইন চালু করে দাও। রমাদান তো আসবে, 1.5 মাস পরেই আসতেছে না ইনশাআল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম, এই ওয়াজ সব মসজিদের খতিব করবে। 3.5 লাখ মসজিদ থেকে ওয়াজ হবে কুতিবা আলাইকুমুস সিয়াম। অথচ কোরআনে যেখানে কুতিবা আলাইকুমুস সিয়াম আছে, ওই কোরআনের মাঝে আছে কুতিবা আলাইকুমুল কিসাস। একই শব্দ, কুতিবায়ে ফরিদা। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। ওই কোরআনে আল্লাহকে কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর কেসাস ফরজ করা হয়েছে। কেসাস মানে কি জানেন? কেউ হত্যা করলে তাকে হত্যা করতে হবে। কেউ কারো চোখ উপড়িয়ে ফেললে তার চোখ উপড়িয়ে ফেলো। কেউ কারো নাক ভেঙে ফেললে তার নাক ভেঙে ফেলো। ইসলামী আদালত তাকে ছাড় দেবে না। একটা চর দেবেন রিক্সাওয়ালাকে, তুমি এলাকার এমপি হও, ইসলামী আদালত বলবে রিক্সাওয়ালা এমপির গালে তুই একটা চর মারে দে। অন্যায়কারীরা তারের মতো সোজা হয়ে যাবে। সমাজে জুলুম থাকবেই না। আল্লাহ বলছে তাদের জীবন থেকে আমি প্রশান্তি কেড়ে নিয়ে যাব, জীবনকে সংকীর্ণ করে দেব। আরাম থাকবে না, নিরাপত্তা থাকবে না। বাংলাদেশে আমরা তাই দেখছি। আর জীবন কত সংকীর্ণ। বিপদ কারে কয়? অফিসে আদালতে গেলে দেখবেন বিপদে পড়ে যান থানায়, মনে হয় থানার মাটিও ঘোষ ছায়। থানার মাটি যদি বলতে পারতো ঘোষ দাও, মাটি পর্যন্ত বলতো, চেয়ার টেবিল পর্যন্ত বলতো ঘোষ দাও। যান বিদ্যুৎ অফিসে, যান ওয়াসা অফিসে, যান সাব রেজিস্ট্রি অফিসে, যান আপনি ড্যাশা অফিসে, যেই কোনো অফিসে যাবেন 100 অফিসার মাঝে 99টা ঘোষ খায়। কোনো অফিসে 100টার মাঝে 100টায় ঘোষ খায়। 10টা টেবিল আছে, 10 জন অফিসার 10 জনে ঘোষ খায়। 100 জনের মাঝে একজন সৎ পাওয়া খুব কঠিন। তখন আপনি কি করছেন? বাধ্য হইয়া ঘোষ দিচ্ছেন। অথচ হাদিস তো আছে, ঘোষ যে খায়, ঘোষ যে দেয়, 2 জন জাহান্নামী, 2 জন গুনাহগার। রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার। কি করবেন? মাদকের চোবালে যুব সমাজ শেষ। আপনারা তো বর্ডারে আছেন, এই এলাকায় ফ্যান্সি ডিলের ব্যবসায়ী নাই? আর এই মাদকের সবল যে কত কঠিন, এটা আমরা এখানকার মানুষরা জানি না। কি যে ব্যথা বিষে বুঝিবে সে কিসে, কবু আসে বিষে ধ্বংসে নিজারে। আমরা মদ খাই না, আমাদের সন্তানরা মদ খায় না। মাদকের সবলের যাতনা আমরা জানি না। যাদের ঘরে একটা মদখোর ছেলে আছে, তারা জানে কষ্ট কারে কয়। পুরা ফ্যামিলিকে জাহান্নাম বানায়া ছেড়ে দেয়। মায়ের গায়ে হাত তোলে, বাপের গায়ে হাত তোলে, মায়ের সঙ্গে চেন নিয়ে যায়, বোর কানের জিনিস নিয়ে যায়, রিক্সা বেচালায়, মোবাইল বেচালায়, পুরা পরিবারকে তছনছ করে ফেলে।
54 বছরের মদ বন্ধ হয়নি। রাসূলের আইন চালু করে দাও, 80 ব্যাচ চালু করে দাও, 6 মাসও লাগবে না, সব মদখোর তারের মতো সোজা হয়ে যাবে। এখন নবীজির সুন্নাহগুলো হারিয়ে গেছে বাংলাদেশ থেকে। অথচ হযরত ওমরের ছেলে আবু শাহামা মদ পান করেছিল। হযরত ওমর কি ছেলেকে ছাড় দিছে না 80 ব্যাচ দিছে? এটা কি সুন্নাহ না? তো সুন্নাহ অর্ধেক মানবেন, বাকিটা কই? বাকিগুলার কি খবর? খুব কাছে আজান হচ্ছে, একটু আমরা পঁচিশ আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম যে মাদকের ছোবলের যাতনা আমরা বুঝি না, কারণ আমরা মাদকের সাথে নাই। কিন্তু যারা মাদকাসক্ত তারা বুঝে কষ্ট কত। এদেশের হাজার হাজার যুবক নষ্ট হয়ে যাচ্ছে দুটা জিনিসে, একটা হলো মোবাইল আর একটা হলো মাদক। অথচ মাদক বন্ধ করা এটা কোনো ব্যাপার না। আমি তো মনে করি ইসলামকে যদি আপনি এস্টাবলিশ করেন, মাদক বন্ধ হতে 6 মাস নয়, 1 মাসও লাগবে না। 1 মাসে মাদক বন্ধ করা সম্ভব। কিভাবে সম্ভব আবার শুনুন। 56,000 বর্গ মাইলের সীমানায় আলহামদুলিল্লাহ 1 বোতল ফেন্সিডিল উৎপন্ন হয় না। যত ফেন্সিডিল সব থেকে আসে? কথা বলবেন নাকি? বাসুরের নাম নেওয়া যাবে না? এখনো টেনশন নাকি? আমাদের বন্ধু রাস্তা, ওনারা আমাদের শুধু ফেন্সিডিল দেয়। দেখবেন যে গরু আনতে গেলে গুলি করে, কিন্তু মদ কিনতে গেলে গুলি করে না। আপনারা শুনবেন না বিএসএফ এর গুলিতে অমুক মাদক ব্যবসায়ী মরে গেছে, বরং গরু ব্যবসায়ী মরে, মদ ব্যবসায়ী মরে না। ওনারা আমাদের এত বন্ধু, গোস্ত খাওয়াইতে চায় না, মদ খাওয়াইতে চায়। যাদেরকে আমরা দেখলে তরি, নইলে মরি, নইলে পাগল হই। ওনাদের সাথে আমাদের নাকি অনেক মহাব্বত। গত সরকার বলছিল স্বামী স্ত্রীর সম্পর্ক, বিয়েও নাকি গোপনে গোপনে বইছিল। ভালো না, সিস্টেম নাই যে আরেকবার করবো, একবারই ভাঙ্গা পড়লে লস করি না। হিফজু ভাই কে আসছে? হিফজু ভাই আসছে?
আমরা বলছিলাম যে যত ফ্যান্সি ডিল সব আসে ইন্ডিয়া থেকে। এবার বলুন তো 56,000 বর্গ মাইলের বাংলাদেশে কোনো ইয়াবা বানানো হয়? আমাদের দেশে এক পিস ইয়াবা তৈরি হয় না, সব মায়ানমার থেকে আসে। বাংলাদেশে কোনো হেরোইন উৎপন্ন হয়? এক ফোঁটা উৎপন্ন হয় না, সব হেরোইন বিদেশ থেকে আসে। তাহলে আপনারা দেখেন আমাদের দেশে মাদক বন্ধ করা কত সহজ, কারণ এই দেশে মাদক তৈরি হয় না। তো কিছু পয়সা মদ তৈরি হয় ফান্তাবাদ দিয়া, এগুলা খায়ও 2 নম্বর লোকেরা। যে সমস্ত মাদক তৈরি হয় তার পার্সেন্টেজ 1% বাংলাদেশে নাই, 99% বিদেশ থেকে আসে। আমাদের সরকার যদি চায় যে বর্ডার ক্লোজ করে দেবে, বিএসএফকে বিজিবিকে বলে দেবে, সেনাবাহিনীকে বলে দেবে ভারত থেকে 1 বোতল ফেন্সিডিল ঢুকবে না, ঢুকলে চাকরি চাকরি থাকবে না। নেভিকে বলে দেয়া হবে আকাশপথে, এয়ারফোর্সকে বলে দেয়া হবে আকাশপথে কোনো মাদক আসবে না। নেভিকে বলবে স্থলপথে কোনো জলপথে মাদক আসবে না। তো মাদক যদি না ঢোকে মদ খাবে কোত্থেকে? মদ তো পাবেই না। এরপরও যারা খাবে 80 বেতের আইন চালু করে দেয়া হবে, মাদক সেবীরা তারের মতো সোজা হয়ে যাবে। 80 বেত কেমনে দেয় এটা টেলিভিশনে দেখাবো আমরা। এখন তো হাতে হাতে মোবাইল আছে, সব লাইভ করবে, গুগলে ইউটিউবে আপলোড করা হবে। কেমনে সাবুক মারতেছে, বেতরঙ্গির মাছের মতো সাবুক খাইয়া লাপাইতেছে, এই দৃশ্য দেখলে এরা ঠান্ডা পানি খাবে। এবার বলুন তো, মানুষ অভাবে পড়ে চুরি করে, অভাবে পড়ে মানুষ অন্যের জিনিস খাইয়া ফেলে, পেটের ক্ষুধায় তাড়নায়, কিন্তু অভাবে পড়ে কেউ মদ খায়? আসলে মদ যে কেন খায় মদ খোররা জানে না। যেমন বিড়ি যারা খায় হেরাও জানে না কেন খায়। যত বিড়ি খোর আছে আপনি বলবেন চাচা একটু খারান তো, বিড়ি খাইলে কি কি উপকার পান? দেখবেন যে মুখ লুকায় দুর্মিয়া। এটা একটা প্রশ্ন হইল। এর মানে হেও জানে এর মাঝে কোনো উপকার নাই। যদিও দেশের মানুষ দুধ বেচে বিড়ি খায়। এ গ্রামে দেখবেন যে সকালবেলা যে গরু 1.5 কেজি দুধ দিছে, 1.5 কেজি বেচালেছে, আর বেশি 1 প্যাকেট বিড়ি কিনা আনতে আনতে পারি। মদ পেটের অভাবে কেউ খায় না, ক্ষুধার অভাবে খায় না, স্বভাবে খায়। ওই ছোটকালে কারোর সাথে মিশেছে, ওখান থেকে নষ্ট হয়ে গেছে। যেহেতু অভাবে খায় না, মাদকের কোনো প্রয়োজন নাই, এই জন্য সবাই মিলে মাদক বন্ধ করা দরকার আছে না নাই? কেন বন্ধ করে না? এবার কারণ শুনুন। বন্ধ করবে কারা? বেড়ায় তো ক্ষেত খায়। বেড়া বোঝেন তো? ক্ষেত রক্ষা করার জন্য যে বেড়া দেবেন সে বেড়াই ক্ষেত খায়। আমাদের দেশে অসংখ্য এমপি মন্ত্রী নেতারা নিজেরা মদ খায়। যেমন টাকলা মুরাদ, নাম মনে আছে? হোটেল সোনারগাঁয়ে বসে তিনি একজন সিনেমার নায়িকাকে ফোন দিলেন যে আমি এত নাম্বার রুমে আসি, চলে আসো। অডিওটা ফাঁস হলো, তার এমপিগিরি চলে গেল, মন্ত্রিত্ব বাতিল হলো। যে মেয়েটাকে সে ফোনে ডাকতেছিল ওটা কি তার বউ লাগে? তো বেটা হোটেলে যায় আরেক বউরে ডাকে, আরেক বেটার বউরে ডাকে। এ বেটা জেনাখোর, নারীবাজ, অথচ সে সরকারের মন্ত্রী। মন্ত্রী না? এই ঘটনা যখন ঘটে তখন মন্ত্রী না? সে মন্ত্রী, সেটেল মন্ত্রী থাকা অবস্থায় হোটেল সোনারগাঁয়ে আরেক মেয়েকে যে ডাকে, পরের বউকে ডাকে। এমন লোকরা কখনো পদ্মার পক্ষে কথা বলবে না, বরং আমাদেরকে তারা মৌলবাদী, জঙ্গিবাদী বলবে, মেয়েদেরকে রাস্তায় নামানোর জন্য বলবে, কাছে পাওয়ার জন্য বোরকার কথা শুনলে বলবে হুজুররা মেয়েদেরকে প্যাকেট বন্দি করতে চায়। তো তোমরা কি চাও? আমরা ওদেরকে সম অধিকার দিতে চাই, রাস্তায় নামাতে চাই। আসলে সম অধিকার না। যেমন ডাকনায় ঘরের ভিতরে দরজা লাগানো মুরগি থাকুক, শিয়ালিটা কখনোই পছন্দ, বরং শিয়াল তাহাজ্জুদের সময় থেকে দোয়া শুরু করে, গৃহস্থ ওঠে না কেন, দরজা খোলে না কেন। এবার আপনাদের জিজ্ঞাসা করছি, যে টাকলা মুরাদেরা এমপি হইয়া, মন্ত্রী হইয়া নারীবাজি করে, ওই হোটেল সোনারগাঁতে মদের বার আছে না নাই? হোটেল শেরাটনে মদের বার আছে না নাই?
তারা মদ বন্ধ করেনি 54 বছরে, কার্যকর কোনো উদ্যোগও নেয়নি, বরং মদের বিরুদ্ধে একটা অফিস বানাইছে। অফিসটার নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। জানেন আপনারা কুমিল্লা শহরে কি অফিস নাই তাদের এটা? আচ্ছা, মাদক কি আমরা নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? তো নির্মূলের অধিদপ্তর কোথায়? ক্যান্টনমেন্ট গিয়ে উঠছেন গাড়িতে, ঢাকা যাবেন, গাড়ি যখন বাসওয়ালা 100 কিলোমিটার গতিতে টান মারে তখন আপনারাও তো ভয় পেয়ে যান, বলেন এই ড্রাইভার নিয়ন্ত্রণে চালাও। নিয়ন্ত্রণ মানে কি স্টার্ট বন্ধ করে দাও? ড্রাইভারও বোঝে, আপনারাও বোঝেন নিয়ন্ত্রণ মানে 70-80-তে চালাও, 100-তে চালাইও না, রিক্স আছে, একটু কমে কমে চালাও। তো যখন মদখোররা দেখে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, হেরাও বুঝ জ্বালায় 80 গতিতে চলে। আমার প্রিয় ভাই কান খুলে শুনুন, যেই নেতাগুলো নিজেরা মদ খায় তারা কখনো মাদক বিরোধী আইন করবে না, মাদক নির্মূলের আইন করবে না। যারা দেশের টাকা চুরি করে বিদেশ পাঠায় ওই নেতারা কখনো চোর ধরে হাত কাটার আইন বানাবে না। এবার আমার সামনে যারা আছেন তারা একটু জবাব দেন, আমরা কি চুরির পক্ষে না বিপক্ষে? আওয়াজ তুলতে হবে, আমরা কি মাদকের পক্ষে না বিপক্ষে? যেহেতু আমরা চুরিকে ঘৃণা করি, মাদককে পছন্দ করি না, আমরা ইসলামী আইনের পক্ষে আসা দরকার আছে না নাই? এবার সুযোগ আসছে। জুলাই বিপ্লবের পর নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। বাংলাদেশে এখন রামেরাও নাই, বামেরাও নাই। বাম ছিল রাশেদ খান মেনন, হাসানুল কিনু, মুজাহিদুল ইসলাম সেলিম। এই বামগুলোর কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ইসলামের নাম নেওয়া যেত না। আলহামদুলিল্লাহ বামেরা পালিয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো ইসলাম ওনাদের হাতে চলে এসেছে। এখন সেখানে সিরাত সম্মেলন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হয়? সিরাত সম্মেলন হয়, সেখানে দোয়ার আয়োজন হয়, ইসলামের কনফারেন্স হয়। সুযোগ যেহেতু এবার এসেছে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, এই সিরাজ সম্মেলন আমরা সংসদ ভবনের ভিতরেও দেখতে চাই। এই কোরআনকে আমরা মসজিদ থেকে, মাদ্রাসা থেকে গিলাপ খুলে এবার সংসদে এটা পাঠাতে চাই। হতে পারে ইসলাম ওলারা এবার যদি এক হয়ে যায়, আলেমরা এক হলে জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। সংসদে জালো, সংসদে জালো, লোকের শাসন চাই, আমার প্রিয় ভাইয়েরা, নবীজির সুন্নাহ আমরা পুরা জীবনে মানতে চাই। শুধু দাঁড়িয়ে আর টুপিতে সুন্নাহ নয়, এর বাহিরেও সুন্নাহ আছে। আমাদের স্লোগান হবে, আমরা থাকবো যেখানে ইসলাম থাকবে সেখানে। নবীজির পর সাহাবারা 30 বছর নবীজি যে স্টাইলে রাষ্ট্র পরিচালনা করেছেন, আল খেলাফাতু আলা মিনহাজিন নবুয়া, 4 সাহাবী 30 বছর ওভাবে দেশ চালাইছে। এই জন্য রাসূল বলছে, মা আনা আলাইহি ওয়াসহাবি। জান্নাতে যেতে চাও? একটি দল জান্নাতি, ওই দলে কর্মী হতে চাও? এটা ওহীর দল, কোরআনের দল, হাদিসের দল। এবার যারা 54 বছর দেশ চালাইছে তারা কি কোরআন হাদিস দিয়ে চালাইছে? ওই দলে থাকলে জান্নাতে যাবে কেমনে? এই জন্য কোরআন হাদিসের দলে আসা লাগবে। আমাদের সামনে আল্লাহর কিছু বান্দা, তারা পাশ করলে কোরআন দিয়ে দেশ চালাবে, হাদিস দিয়ে দেশ চালাবে, তাদের ম্যানিফেস্টো আছে, নির্বাচন ইশতেহার আছে, দলীয় সংবিধান আছে। তারা আমাদের কাছে বলছে যে আমাদেরকে ভোট দেন, আমরা ইসলাম দিয়ে দেশ চালাবো। একটা বার এটা দেখা দরকার আছে না নাই? 5টা বছর দেখেন কমপক্ষে কোরআন দিয়ে কেমনে চলে। আমার বিশ্বাস একবার কোরআনের মজা পাইলে এদেশের লোকদের আর বলা লাগবে না, তারা কোরআনকে রেখে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে নবীর জীবনটাকে পূর্ণাঙ্গ ফলো করার তৌফিক দাও, বলুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, ওয়াজ ধারাবাহিকভাবে চলবে। এসার পর বক্তা আছে ডক্টর হিফজুর রহমান ভাই, উনি আসবেন। মুফতি মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন ভাই কাছাকাছি চলে এসেছেন, তিনিও আসবেন। আমার গাড়িটা সামনে আছে, কালো গাড়িতে আমার লেখা 9টা বই আছে। আমি লিখেছি শিরকের উপরে, বেদাতের উপরে, সালাতের উপরে, বিভিন্ন বিষয়। ড্রাইভার সাহেব আছে, ওই স্টেজে নিয়ে আসছে। আপনারা নিতে চাইলে স্টেজ থেকে সংগ্রহ করতে পারবেন 1-2 মিনিটের ভিতর।
আল্লাহ তাআলা আমাদের সকলকে রহম করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।